হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আর বাংলা ইউটিউব চ্যানেল। ওয়েসি স্কলারশিপের রিনিউয়াল এবং ফ্রেশ অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে রিনিউয়াল কিভাবে করতে হবে, কারা কারা রিনিউয়াল করতে পারবে এবং নতুন একটা আপডেট এই বছর থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এই স্কলারশিপ করতে হবে। তো কাদেরকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে স্কলারশিপ করতে হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে, স্কলারশিপ করার পর সেই ফর্ম কোথায় গিয়ে সই করে কোথায় জমা দিতে হবে, সমস্তটা এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। তো আপনারা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন, তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখে নিই কীভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে এবং গুগলে গিয়ে লিখতে হবে oasis.gov.in লিখে সার্চ করতে হবে। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশনে এই লিঙ্কটি দেওয়া থাকবে, ওখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। তো এখানে কিছু অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে, এখানে প্রথমে ভালো করে দেখে নেবেন। SC ST এবং OBC কাস্টের প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক 2024-25 সেশনের অ্যাপ্লিকেশন চলছে। আর তার নিচে এখানে দেওয়া আছে যে কাদের বায়োমেট্রিক আপডেট করতে হবে, বায়োমেট্রিকের মাধ্যমে স্কলারশিপটি করতে হবে। শুধুমাত্র SC স্টুডেন্টদেরই বায়োমেট্রিকের মাধ্যমে, বায়োমেট্রিকটা বাধ্যতামূলক, বায়োমেট্রিকের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। তো শুধুমাত্র SC স্টুডেন্টদের বায়োমেট্রিক করতে হবে, বাকিদের করার প্রয়োজন নেই। এটাই দেওয়া আছে এখানে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। এছাড়া ভিডিওটি শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ক্লাস 9-এই একমাত্র ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন। আর তাছাড়া যারা অ্যাপ্লিকেশন একেবারেই করেননি তারা অ্যাপ্লিকেশন করবেন ফ্রেশ, সেটা 9, 10 বা 11 হতে পারে। এছাড়া যারা 9-এ অ্যাপ্লিকেশন করেছেন তারা ক্লাস 10-এ শুধুমাত্র রিনিউয়াল, 11-এ পড়লেও রিনিউয়াল এবং 12-এ পড়লেও রিনিউয়াল করবেন। এছাড়া স্কুল চেঞ্জ হলেও কোনো অসুবিধা নেই, তারা রিনিউয়াল করবেন এবং স্কুলের নামটি শুধু চেঞ্জ করে দেবেন, তাহলেই তাদের হয়ে যাবে। তো আপনারা একটু দেখে করবেন, ফ্রেশ একমাত্র ক্লাস 9-এরই হবে। আর শুধুমাত্র যারা অ্যাপ্লিকেশন একেবারেই করেননি তারাই একমাত্র ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন। যারা নতুন আবেদন করবেন তারা স্টুডেন্টস রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করে নতুন আবেদন করা যাবে এবং যাদের আবেদন করা হয়ে গেছে লগ ইন করবেন তারা রেজিস্টার্ড স্টুডেন্টস লগ ইনে এখানে ক্লিক করে লগ ইন করতে পারবেন। এছাড়া যদি পাসওয়ার্ড ভুলে যান বা পাসওয়ার্ড না মনে থাকে, এখানে ফরগেট পাসওয়ার্ডে গিয়ে পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন। তাছাড়া যদি ইউজার আইডি ভুলে যান এখানে ফরগেট ইউজার আইডি করে ইউজার আইডিও নিয়ে নিতে পারবেন। এছাড়া যারা রিনিউয়াল করবেন তারা রিনিউয়াল স্কলারশিপের এখানে ক্লিক করবেন। রিনিউয়াল স্কলারশিপে এখানে ক্লিক করলে তারা রিনিউয়াল করতে পারবেন। রিনিউয়াল স্কলারশিপে ক্লিক করলে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার অপশন চলে আসবে, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং তারপরে নিচে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া এবং আগেকার যে পাসওয়ার্ড সেটি দেওয়ার অপশন চলে আসবে। এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং আগেকার যে পাসওয়ার্ড সেটা লিখতে হবে, তারপর নিচে ক্যাপচার কোডটি দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। তো আগের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, মানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপি 4 সংখ্যার ওটিপি এখানে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে ফর্মটি খুলে যাবে। এখানে আধার নাম্বারটি দেওয়া থাকবে, তারপর নিচে গেট ফিঙ্গারপ্রিন্ট এখানে ক্লিক করে আপনাদের যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থাকবে সেটার মাধ্যমে ফিঙ্গার দিয়ে এটা ফিঙ্গারপ্রিন্টটি সাকসেস করতে হবে। তারপর ফিঙ্গারপ্রিন্ট সাকসেস হলে স্ক্রল করে নিচে চলে আসতে হবে। নিচে চলে এসে দুটো যে ঘর আছে চেকবক্সে, এই দুটো ক্লিক করে ক্যাপচার কোডটি বসিয়ে দিতে হবে এবং প্রসিডে ক্লিক করতে হবে। তো এখানে ক্যাপচার কোডটি বসিয়ে প্রসিডে ক্লিক করলে পরের যে পেজ সেটা খুলে যাবে। এখানে ডিটেলস অফ কাস্ট সার্টিফিকেট আর আধারের ডিটেলস এই দুটো একই হতে হবে, তো একই আছে এখানে, আপনারা দেখে নেবেন একই আছে কি না। তারপরে এখানে দুটো চেকবক্সে ক্লিক করে আবার ক্যাপচার কোড দিয়ে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করলে ফর্মের মেন পেজটি খুলে যাবে। এখানে অ্যাপ্লিক্যান্ট যে ভেরিফাই ডিটেলস আছে সেখানে ক্লিক করতে হবে। তারপরে সব কিছু এখানে আগে থেকে লেখাই আছে, তারপরে সাবমিটে ক্লিক করতে হবে।
সাবমিটে ক্লিক করলে ফর্মটি ফিল আপ করার অপশন চলে আসবে। যেগুলো লাল কালারের আছে সেগুলো ফিল আপ হবে না, বাকি সাদা যেগুলো আছে সেইগুলো এডিট করে ফিল আপ করা যাবে। তো এখানে দেখুন ইনকাম চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে ইনকাম সার্টিফিকেটটি 512 কপির মধ্যে সাবমিট করতে হবে। তো আপনারা এখানে ইনকামটা চেঞ্জ করে নিতে পারেন, যে গতবারে যেটা ছিল সেটা পরিবর্তন করে যদি আবার নতুন দিতে চান তাহলে এখানে যত ইনকাম সেটা অ্যানুয়াল ইনকামটা দিয়ে দিতে পারেন। তো এখানে দেওয়ার পর এখানে জেপিজি ফরম্যাটের 512 কপির মধ্যে ইনকাম সার্টিফিকেটটি আপলোড করতে হবে। সেটা বিডিও ইনকাম সার্টিফিকেট বা মিউনিসিপ্যালিটি থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে আপলোড করতে হবে, পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট যেন না হয়। তো বিডিও ইনকাম সার্টিফিকেট 512 কপির মধ্যে আপলোড করে দিতে হবে। তারপরে নিচে এখানে স্ট্যাটাস লিটারেসিতে ক্লিক করতে হবে, যে একজন শিক্ষিত বা দুজনই শিক্ষিত বা একজন অশিক্ষিত দুজনে অশিক্ষিত, এটা সিলেক্ট করবেন। তারপরে এখানে ইনস্টিটিউশন ডিটেলসে কোন ব্লক বা মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটা সিলেক্ট করতে হবে। তারপরে ইনস্টিটিউশনের নেম, যদি অন্য স্কুলে পড়ে তাহলে নেম চেঞ্জ করতে হবে, যদি না হয় তাহলে একই। তারপরে এখানে ক্লাস কোর্সের নাম দিতে হবে। তারপরে ডেট অফ জয়েনিং, কোন ডেটে জয়েন করেছে। মাধ্যমিকের পর আমি এখানে করছি তাই 11 লিখলাম, 11-এ কোন তারিখ থেকে ক্লাসে স্টার্ট হয়েছে সেটা লিখতে হবে। তো আপনারা যদি করেন তাহলে আপনাদের যে ভর্তি স্লিপ আছে সেখানেও লেখা থাকবে। আর এন্ড অফ সেশন, যদি 1 বছরের 11 1 বছরের কোর্স, তাই 1 বছরের ঠিক হিসাব করে সেইভাবে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবেন। আপনাদের যে ভর্তি স্লিপে আছে সেই থেকে 1 বছর ধরে এখানে বসিয়ে দিতে হবে। তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়াই থাকবে, একবার মিলিয়ে নেবেন। আর চেকবক্সে ক্লিক করে দিয়ে নিচে স্ক্রল করে এখানে দেখুন এনপিসিআই যে স্ট্যাটাস দেওয়া আছে এটা অ্যাক্টিভ আছে কিনা একবার চেক করে নেবেন। তারপর লাস্ট এক্সামিনেশন ডিটেলস ডান দিকে এটা লিখতে হবে, অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস যদি পরিবর্তন হয় সেটা লিখে দেবেন। তারপর এখানে টোটাল মার্কস, কত নম্বরে পরীক্ষা হয়েছিল, কত পেয়েছেন, এই পরীক্ষার এক্সামিনেশনের ডিটেলস এখানে বসাতে হবে। তো এখানে কত অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ, টোটাল কত মার্কস পেয়েছে। মাধ্যমিকে 700-র মধ্যে, স্কুল বোর্ডে 700-র মধ্যে পরীক্ষা, তাই 700 এখানে লিখলাম। এবং মার্কস অবটেন কত পেয়েছে সেটা লিখতে হবে। লাস্ট এক্সামিনেশন পাসিং পার্সেন্টেজ, যেটা পার্সেন্টেজ পেয়েছে সেটা লিখতে হবে। এবং কোর্স কমপ্লিশন, কত তারিখে কোর্স কমপ্লিট হবে সেটা লিখতে হবে এখানে। তারপর এখানে স্ক্রল করে নিচে চলে আসতে হবে এবং এসবিআই বা যে কোনো অন্যান্য ব্যাংকের যদি থাকে সেখানে অ্যাকাউন্ট নাম্বার মিলিয়ে নেবেন এবং আইএফসি কোড এখানে দিলে অটোমেটিক ব্যাংকের নাম চলে আসবে। অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করার জন্য আবার দেওয়া হবে। তো এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক মিলিয়ে নেবেন এবং এখানে প্যারেন্টস যে এখানে অপশন আছে সেটার মধ্যে একটা চয়েস করতে হবে। তারপরে ইনফরমেশন সোর্স ইনকাম যেটা আছে সেটার মধ্যে যে কোনো একটা ইনকাম সিলেক্ট করে সাবমিটে ক্লিক করতে হবে। এখানে কিছু একটা ভুল হয়েছে, তাই এখানে ক্লাস 10 পাস্ট ফ্রম এটা দেওয়া হয়নি, তাই পুনরায় এটা করতে হবে এডিট। আপনারা ভালো করে চেক করে দেখে নেবেন যাতে ভুল না হয়। যদি ভুল হয় ফের ব্যাকে গিয়ে এইভাবে আবার ঠিক করে প্রথম থেকে চেক করে নেবেন। এখানে ইনস্টিটিউশনের যে বডি, গভর্নমেন্ট বডি বা গভর্নমেন্ট এডেড সেটা দেওয়া ছিল না, তাই হয়তো নেয়নি। তো আমি আবার চেক করে নিচ্ছি, আপনারা সঠিক তথ্য সঠিকভাবে দেখে নেবেন ঠিকঠাক যাতে হয়। তো আমি এখানে পুনরায় আবার চেক করে নিচ্ছি। আমার এখানে কোর্স কমপ্লিশন ডেটটা ঠিকঠাক দেওয়া হয়নি, তাই ওটা হলো না। তো আপনারা ঠিকমতো এটা কোর্স কমপ্লিটের যে অপশন সেটা ঠিকঠাক করে পূরণ করবেন, ঠিক হিসাব করে দিয়ে দেবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না, ঠিকঠাক ফর্মটি ফিল আপ হবে। তো আমার ভুল হয়েছিল, তাই আমি পুনরায় এটা ঠিক করে আবার বসাচ্ছি। এবারে দেখুন ঠিকঠাক হয়ে যাবে। তো আপনারা ভালোভাবে চেক করে নেবেন এবং এগুলো একটু কেয়ারফুলি ঠিক করে নেবেন। তো এখানে স্ক্রল করে নিচে চলে এসে আবার যে অপশানগুলো টিক দেওয়া আছে এগুলো দেখে নেবেন, তারপর সাবমিটে ক্লিক করতে হবে।
সাবমিটে ক্লিক করলে ফর্মটি প্রিভিউয়ের অপশানে চলে আসবে। ফর্মটি ভালো করে মিলিয়ে দেখে নেবেন কোনো কিছু ভুল হলো কি না। ঠিকঠাক যদি থাকে তাহলে প্রসিডে ক্লিক করতে হবে এবং ফর্মটিকে ফাইনাল লক করে দিতে হবে। তো ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশানে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করতে হবে, তাহলে লক হয়ে যাবে এবং ওটিপি যাবে একটা রেজিস্টার মোবাইলে। তো এই রেজিস্টার মোবাইলে যে ওটিপি ঢুকবে সেটা বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলেই ফর্মটি ডাউনলোড করা অপশানে চলে আসবে। তো আপনারা ফর্মটিকে ভালো করে ডাউনলোড করে নিয়ে বাকি যে নিয়মগুলো এখানে দেওয়া আছে সেগুলো আপনারা ঠিকঠাক করে পূরণ করে নেবেন। এবং ফর্মটিকে আমি ভালোভাবে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে ফর্মটি এই ডান দিকে এখানে ফটো লাগানোর যে অপশান আছে এটা লাগানোর পর অ্যাটেস্টেড করতে হবে। এখানে ফটোটা দেওয়ার পর ফটোটা অ্যাটেস্টেড করতে হবে অবশ্যই। তারপরে আরও নিচে যে দুটো পেজ আছে, একটা ইনস্টিটিউশন কপি এবং একটা বিডিও বা জেলা পরিষদ যে কোনো গেজেটেড অফিসার হোক বা যে কোনো কারোর একটা সিগনেচার করিয়ে, ওটা হচ্ছে ইনকাম ডিক্লারেশনের সিগনেচার, সেটা করিয়ে জমা দিতে হবে। এখানে চার রকম নিয়ম বলা আছে। তো এখানে 1 নম্বরেই বলা আছে যে অ্যাপ্লিকেন্ট যে সাবমিট করার পর যে কম্পিউটারাইজ যে ফর্মটি আসবে সেটা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সিগনেচার করে তারপরে জমা দিতে হবে। তো আপনারা বিডিওর বা যেসব মিউনিসিপ্যালিটির যে অফিসার আছে তাদের কাছ থেকে সই করে জমা দেবেন। এবং ডকুমেন্ট কী কী সাবমিট করতে হবে সেটা দেওয়া আছে। ডকুমেন্টের সঙ্গে যে কম্পিউটারাইজ জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম সেটা দিতে হবে এবং এর সঙ্গে 1 কপি ছবি অ্যাটেস্টেড করা, 1 কপি কালার ফটোগ্রাফ সেটা দিতে হবে। এবং তারপরে কি দেওয়া আছে যে ডকুমেন্টগুলো অ্যাটেস্টেড করতে হবে। তো আপনারা ভালো করে এগুলো একবার দেখে নেবেন। এখানে যেগুলো বলা আছে সেইভাবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে এবং ডকুমেন্টগুলি যেন অ্যাটেস্টেড করা থাকে সেটা একটু ভালো করে দেখে নেবেন। এবং অ্যাটেস্টেড কপি যে মার্কশিট বা সার্টিফিকেট সেটার জন্য বলা হয়েছে এখানে যে মার্কশিট বা লাস্ট এক্সামিনেশন পাস্টের যে মার্কশিট আর সার্টিফিকেট হোক যেটা হোক একটা দিতে হবে। এবং এখানে কপি অফ ব্যাংক পাসবুক, যেটা ব্যাংকের পাসবই তার কপি দিতে হবে। তো এখানে ইনকাম সার্টিফিকেটের জন্য বলা হয়েছে ইনকাম সার্টিফিকেট এবং ডেট অফ বার্থের প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যে কোনো একটা সঙ্গে দিয়ে দিতে হবে। এবং এখানে আরও দুটো অপশনের এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন টু বি প্রোভাইডেড বাই দ্য কনসার্ন অথরিটি, যে অথরিটির সঙ্গে যোগাযোগ করে এটা দিতে হবে। এবং ফর্ম অ্যাপ্লিকেশন এটা সাবমিট করতে হবে 15 দিনের মধ্যে। অ্যাপ্লাই করা ফর্ম 15 দিনের মধ্যে ইনস্টিটিউশনে সাবমিট করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে বাকিদের জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।